আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাসুম ইংলিশ এডুকেশন। আজকে আমরা এই ভিডিওতে এমন কিছু ইংরেজি বাক্য শিখব যেই বাক্যগুলো দিয়ে আমরা চাইলে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারি। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সব ইচ্ছে পূরণ হয় না। অল উইশেস আর নট ফুলফিলড। অল উইশেস আর নট ফুলফিলড অর্থ সব ইচ্ছে পূরণ হয় না। তুমি রান্নাঘরে কি করছো? হোয়াট আর ইউ ডুইং ইন দ্য কিচেন? হোয়াট আর ইউ ডুইং ইন দ্য কিচেন অর্থ তুমি রান্নাঘরে কি করছো? তুমি আমার শেষ ভরসা। ইউ আর মাই লাস্ট হোপ। ইউ আর মাই লাস্ট হোপ অর্থ তুমি আমার শেষ ভরসা। তোমার কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? হোয়াট হ্যাপেন্ড টু ইউ অর্থ তোমার কি হয়েছে? আমার কিছুই হয়নি। নাথিং হ্যাপেন্ড টু মি। নাথিং হ্যাপেন্ড টু মি অর্থ আমার কিছুই হয়নি। তার একটুও বুদ্ধি নেই। হি ডাজেন্ট হ্যাভ আ বিট অফ সেন্স। হি ডাজেন্ট হ্যাভ আ বিট অফ সেন্স অর্থ তার একটুও বুদ্ধি নেই। একদিন আমার স্বপ্ন সত্যি হবে। ওয়ান ডে মাই ড্রিম উইল কাম ট্রু। ওয়ান ডে মাই ড্রিম উইল কাম ট্রু অর্থ একদিন আমার স্বপ্ন সত্যি হবে। সব কিছুতেই সময় লাগে। এভরিথিং টেক্স টাইম। এভরিথিং টেক্স টাইম অর্থ সব কিছুতেই সময় লাগে। তুমি এমনটা কেন ভাবো? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? হোয়াই ডু ইউ থিঙ্ক সো অর্থ তুমি এমনটা কেন ভাবো? নিজের কাজ নিজে করো। ডু ইউর ওয়ার্ক ইউর সেলফ। ডু ইউর ওয়ার্ক ইউর সেলফ অর্থ নিজের কাজ নিজে করো। আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আই লাইক টু ডু মাই ওন ওয়ার্ক। আই লাইক টু ডু মাই ওন ওয়ার্ক অর্থ আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। সে অসুস্থ হওয়ার নাটক করছে। হি ইজ প্রিটেন্ডিং টু বি সিক। হি ইজ প্রিটেন্ডিং টু বি সিক অর্থ সে অসুস্থ হওয়ার নাটক করছে। ওখানে গিয়ে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো বেনিফিট টু গোয়িং দেয়ার। দেয়ার ইজ নো বেনিফিট টু গোয়িং দেয়ার অর্থ ওখানে গিয়ে কোনো লাভ নেই। আমার জন্য এক কাপ চা করে দাও। মেক আ কাপ অফ টি ফর মি। মেক আ কাপ অফ টি ফর মি অর্থ আমার জন্য এক কাপ চা করে দাও। তুমি বসো আমি নিয়ে আসছি। ইউ সিট আই উইল ব্রিং ইট। ইউ সিট আই উইল ব্রিং ইট অর্থ তুমি বসো আমি নিয়ে আসছি। আমার কাছে এখন টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মানি রাইট নাও। আই ডোন্ট হ্যাভ মানি রাইট নাও অর্থ আমার কাছে এখন টাকা নেই। আমার কথাটা শোনো। লিসেন টু মি। লিসেন টু মি অর্থ আমার কথাটা শোনো। এই ছোট্ট উপহারটা তোমার জন্য। দিস লিটল গিফট ফর ইউ। দিস লিটল গিফট ফর ইউ অর্থ এই ছোট্ট উপহারটা তোমার জন্য। এবার আমি কি করব? হোয়াট উইল আই ডু নাও? হোয়াট উইল আই ডু নাও অর্থ এবার আমি কি করব? এটা শুধু তোমার জন্য। ইটস অনলি ফর ইউ। ইটস অনলি ফর ইউ অর্থ এটা শুধু তোমার জন্য। সে আমাকে কথা দিয়েছিল। হি প্রমিসড মি। হি প্রমিসড মি অর্থ সে আমাকে কথা দিয়েছিল। সবাই আমার কথা শোনো। এভরিওয়ান লিসেন টু মি। এভরিওয়ান লিসেন টু মি অর্থ সবাই আমার কথা শোনো। আমাকে স্পর্শ করার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু টাচ মি। ডোন্ট ট্রাই টু টাচ মি অর্থ আমাকে স্পর্শ করার চেষ্টা করো না। তোমাকে এখানে কে ডেকেছে? হু কল্ড ইউ হেয়ার। হু কল্ড ইউ হেয়ার অর্থ তোমাকে এখানে কে ডেকেছে? আমার আরাম করার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু টেক রেস্ট। আই ডোন্ট হ্যাভ টাইম টু টেক রেস্ট অর্থ আমার আরাম করার সময় নেই। তুমি আমাকে কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি অর্থ তুমি আমাকে কি মনে করো? তুমি সব সময় আমাকে দিয়ে কাজ করাও। ইউ অলওয়েজ মেক মি ডু দ্য ওয়ার্ক। ইউ অলওয়েজ মেক মি ডু দ্য ওয়ার্ক অর্থ তুমি সব সময় আমাকে দিয়ে কাজ করাও। ওকে ভয় দেখাবে না। ডোন্ট স্কেয়ার হিম। ডোন্ট স্কেয়ার হিম অর্থ ওকে ভয় দেখাবে না। তুমি আরাম করো। ইউ টেক রেস্ট। ইউ টেক রেস্ট অর্থ তুমি আরাম করো। ওকে মারবে না। ডোন্ট বিট হিম। ডোন্ট বিট হিম অর্থ ওকে মারবে না।
খাটের মধ্যে লাফাবে না। ডোন্ট জাম্প অন দ্য বেড। ডোন্ট জাম্প অন দ্য বেড অর্থ খাটের মধ্যে লাফাবে না। ওর উপর চিল্লাবে না। ডোন্ট শাউট অ্যাট হিম। ডোন্ট শাউট অ্যাট হিম অর্থ ওর উপর চিল্লাবে না। সে অনেক রোগা। শি ইজ সো স্কিনি। শি ইজ সো স্কিনি অর্থ সে অনেক রোগা। দেখ তো কে দরজায় ঠকঠক করছে। সি হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। সি হু ইজ নকিং অ্যাট দ্য ডোর অর্থ দেখ তো কে দরজা ঠকঠক করছে। তিনি সম্ভবত লক্ষ্য করেনি। হি প্রবাবলি ডিডেন্ট নোটিস। হি প্রবাবলি ডিডেন্ট নোটিস অর্থ তিনি সম্ভবত লক্ষ্য করেনি। এখনো কিছু বদলায়নি। নাথিং ইজ চেঞ্জড ইয়েট। নাথিং ইজ চেঞ্জড ইয়েট অর্থ এখনো কিছু বদলায়নি। এরকম সুযোগ আর আসবে না। সাচ অ্যান অপরচুনিটি উইল নট কাম অ্যাগেন। সাচ অ্যান অপরচুনিটি উইল নট কাম অ্যাগেন অর্থ এরকম সুযোগ আর আসবে না। আমি তোমার সাথে কিভাবে যোগাযোগ করব। হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউ। হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউ অর্থ আমি তোমার সাথে কিভাবে যোগাযোগ করব। সে খুব খারাপ আচরণ করলো। হি বিহেভড ভেরি ব্যাডলি। হি বিহেভড ভেরি ব্যাডলি অর্থ সে খুব খারাপ আচরণ করলো। তুমি কি ওই মেয়েটাকে চেনো। ডু ইউ নো দ্যাট গার্ল। ডু ইউ নো দ্যাট গার্ল অর্থ তুমি কি ওই মেয়েটাকে চেনো। জীবন একটি সংগ্রাম। লাইফ ইজ আ স্ট্রাগল। লাইফ ইজ আ স্ট্রাগল অর্থ জীবন একটি সংগ্রাম। প্রত্যেক ব্যক্তি জীবনে সুখী হতে চায়। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ অর্থ প্রত্যেক ব্যক্তি জীবনে সুখী হতে চায়। সে ভাড়া বাড়িতে থাকে। হি লিভস ইন আ রেন্টেড হাউস। হি লিভস ইন আ রেন্টেড হাউস অর্থ সে ভাড়া বাড়িতে থাকে। আমরা একটি বাড়ি ভাড়া নিয়েছি। উই হ্যাভ রেন্টেড আ হাউস। উই হ্যাভ রেন্টেড আ হাউস অর্থ আমরা একটি বাড়ি ভাড়া নিয়েছি। বাড়িটি ভাড়া দেওয়া হবে। দ্য হাউস উইল বি রেন্টেড। দ্য হাউস উইল বি রেন্টেড অর্থ বাড়িটি ভাড়া দেওয়া হবে। রোদে কাপড় শুকাতে দাও। ড্রাই দ্য ক্লোথস ইন দ্য সান। ড্রাই দ্য ক্লোথস ইন দ্য সান অর্থ রোদে কাপড় শুকাতে দাও। আমি যা বললাম তা মনে রেখো। কিপ ইন মাইন্ড হোয়াট আই সেড। কিপ ইন মাইন্ড হোয়াট আই সেড অর্থ আমি যা বললাম তা মনে রেখো। আমি এটা কখন বললাম। হোয়েন ডিড আই সে দ্যাট। হোয়েন ডিড আই সে দ্যাট অর্থ আমি এটা কখন বললাম। তোমরা কার কথা বলছো। হুম আর ইউ টকিং অ্যাবাউট। হুম আর ইউ টকিং অ্যাবাউট অর্থ তোমরা কার কথা বলছো। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।